ওয়েলকাম তোমাদের সবাইকে এক্সাম মাই রেজাল্ট চ্যানেলে। তো দেখো, আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তোমরা যারা রবীন্দ্র মুক্ত বিদ্যালয়ে পড়াশোনা করো বা ভর্তি হবে ভাবছো, তো মাধ্যমিক উচ্চ মাধ্যমিক সবার জন্যই। তো বিগত ভিডিওগুলোতে আমরা মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকের যে অ্যাডমিশন সংক্রান্ত নোটিফিকেশনগুলো যে বেরিয়েছে রবীন্দ্র মুক্ত বিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে, যেগুলো নিয়ে আমরা আলোচনা করে দিয়েছিলাম, তার মধ্যে কিন্তু সমস্ত ভর্তির বিষয়গুলোতেই কিন্তু নোটিশেই কিন্তু ছিল যে অনলাইন অ্যাডমিশনের মাধ্যমে ভর্তি প্রক্রিয়াটা হবে, কোনো রকম অফলাইনের মাধ্যমে ভর্তি প্রক্রিয়া হবে না। তো তোমাদের কিন্তু অনেকেরই প্রশ্ন ছিল যে তাহলে এটা কি কোনো সাইবার ক্যাফের মাধ্যমে গিয়ে ভর্তি হতে হবে, বা নিজেই কি নিজের স্মার্টফোন বা বাড়ির কম্পিউটারের সাহায্যে ভর্তি হতে পারবে? সবারই কিন্তু, অনেকের ম্যাক্সিমামই কিন্তু অনলাইন অ্যাডমিশন মানে কিন্তু এরকমই বোঝাচ্ছে যে সাইবার ক্যাফের মাধ্যমে ভর্তি হওয়া যাবে এরকম টাইপের। তা তোমাদেরও কিন্তু এরকমই তোমরা অনেকেই ভেবেছিলে, অনেকেই কমেন্টস করেছিলে এরকম। ঠিক আছে, তো দেখো, অনলাইন অ্যাডমিশন প্রক্রিয়ার মাধ্যমে যে ভর্তি প্রক্রিয়াটা, সেটা ভিডিওগুলোর মধ্যে কিন্তু লেখা ছিল, সব জানিয়ে দেওয়া হয়েছিল যারা বিভিন্ন ইউটিউবার ছিল। ঠিক আছে, সবাই কিন্তু জানিয়েছিল অনলাইন প্রক্রিয়ার মাধ্যমে ভর্তি প্রক্রিয়াটা হবে। এটা অনেক বছর ধরেই কিন্তু শুরু হয়েছে। তো অনলাইন ভর্তি প্রক্রিয়াটার মাধ্যমে কিভাবে ভর্তি হবে, তো সেই বিষয়ে কিন্তু আলোচনা করব। ঠিক আছে, দেখো, এখন আমরা আছি দ্য ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ রবীন্দ্র ওপেন স্কুলের অফিসিয়াল ওয়েবসাইটে। ঠিক আছে, রবীন্দ্র মুক্ত বিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইট এটা, পশ্চিমবঙ্গ রবীন্দ্র মুক্ত বিদ্যালয় সংসদ। অন স্ক্রিনে তোমরা এটা দেখতেই পাচ্ছ। ঠিক আছে, তো দেখো এখানে তোমরা কিভাবে ভর্তি হবে। ঠিক আছে, তো সবার আগে আমি তোমাদেরকে প্রথম থেকে একটু দেখিয়ে নিই। তোমরা তোমাদের চাইলে স্মার্টফোনের সাহায্যে এটা দেখে নিতে পারবে। সবাই তোমাদের স্মার্টফোন যে কোনো একটা ব্রাউজারে যাবে, ক্রোম ব্রাউজারে। ওখানে যাওয়ার পরে দেখো, এখানে যাওয়ার পরে যেখানে হচ্ছে তোমাদের ওই সার্চ অপশন আছে, এখানে WBCROS বা রবীন্দ্র ওপেন স্কুলিং বলে এইসব লিখে একটা সার্চ করতে হবে। ঠিক আছে, করার পর দেখো এখানে হচ্ছে একটু নিচের দিকে নামলে, আমরা যেমন একটু নিচের দিকে আসার পরে একটু নিচের দিকে আসার পর দ্য ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ রবীন্দ্র ওপেন স্কুলিংয়ের যে একটা ওয়েবসাইট আছে, তো এই ওয়েবসাইটটায় কিন্তু আমরা প্রথমে ক্লিক করি, বা নোটিফিকেশানে গেলে পরে কিন্তু নোটিফিকেশান দেখতে পারি। ঠিক আছে, তো আমরা ওখানে হচ্ছে টাচ করলাম। করার পর দেখো একটা নতুন পেজ খুলে গেল। ঠিক আছে, নতুন পেজটার এখানে সবার ফার্স্টে এখানে আছে রেজাল্ট, তারপরে অনলাইন অ্যাডমিশন, তারপরে এখানে তিনটে দাগ আছে ডান দিকের। এইখানে টাচ করলে কিন্তু সমস্ত কিছু তথ্য আমরা জানতে পারি, যে কোনো নোটিফিকেশান, রেজাল্ট, প্রসপেক্টাস, সমস্ত কিছু। ঠিক আছে, তো আমরা রবীন্দ্র মুক্ত বিদ্যালয় লেখার পরে দেখো, বা WBCROS.AC.in লেখার পরে একটু নিচের দিকে চলে আসবো। দেখো, একটু নিচের দিকে আসার পরে একটা অপশন আছে এখানে, দেখতেই পাচ্ছ তোমরা। দেখো, সাইনিং হেয়ার, সাইনিং হেয়ার বলে যে একটা অপশন আছে। হ্যাঁ, আশা করি তোমরা দেখতে পাচ্ছ এই যে সাইনিং হেয়ার। এই সাইনিং হেয়ারে আমরা ক্লিক করে দেখবো একবার। ঠিক আছে, দেখো, সাইনিং হেয়ারে ক্লিক করার পরে একটা নতুন পেজ খুলে গেল। এখানে বলা হচ্ছে দ্য ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ রবীন্দ্র ওপেন স্কুলিং। ঠিক আছে, তারপরে এই নিচের দিকে আসলে পরে দেখো এখানে দেওয়া আছে ইউজার আইডি আর পাসওয়ার্ড, তারপরে এখানে আছে সাইনিং। ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে সাইন ইন করার পরে কিন্তু একটা পেজ খুলে যাবে। ঠিক আছে, তো এইটা কিন্তু শুধুমাত্র রবীন্দ্র মুক্ত বিদ্যালয়ের যারা অথরাইজ পার্সন আছে তাদের জন্য। দেখো, এখানে কিছু ইনফরমেশান দেওয়া আছে, ইন্টারাকশান দেওয়া আছে। এখানে বলা হচ্ছে যে এই পেজটা, যেই পেজটা আমি খুললাম, এই পেজটা কিন্তু সবার জন্য ব্যবহারযোগ্য না, শুধুমাত্র রবীন্দ্র মুক্ত বিদ্যালয়ের অথরাইজ পার্সন। অথরাইজ পার্সন মানে রবীন্দ্র মুক্ত বিদ্যালয়ে যে বিকাশ ভবনের যে মেন অফিসটা আছে, ওখান থেকে অথরাইজ কিছু ব্যক্তি আছে, মানে ওদের পারমিশন করা, যেগুলো নাকি রবীন্দ্র মুক্ত বিদ্যালয়ের বিভিন্ন স্টাডি সেন্টারে আছে। অল ওয়েস্ট বেঙ্গলে যতগুলো ডিস্ট্রিক্ট আছে, একটা ডিস্ট্রিক্টেও তো অনেকগুলো করে স্টাডি সেন্টার আছে, সমস্ত স্টাডি সেন্টারের যে রেজিস্ট্রিকৃত যারা ব্যক্তি আছে, তারাই শুধুমাত্র এই পেজটা বা এই ওয়েবসাইটটার কে ব্যবহার করতে পারবে। যে কোনো মানুষ চাইলে, আমি, তুমি, আমরা কিন্তু কেউ এগুলো ব্যবহার করতে পারবো না। এবং এখানে বলা হচ্ছে আমরা যদি যে কেউ যদি এটার যদি কোনো রকম ব্যবহার করতে চাই, তাহলে কিন্তু এটা আইনত দণ্ডনীয় অপরাধ, এবং এর জন্য কিন্তু আইনত দণ্ডনীয় অপরাধ বলে ঘোষণা করা হবে, এবং তার জন্য কিন্তু কেসও হয়ে যেতে পারে। তো এর জন্য আমি বলবো এই পেজটা তোমরা কিন্তু কেউ ফলো করবে না, বা এই পেজটা তোমরা কিন্তু কেউ ব্যবহার করবে না। এবং কোনো রকম সাইবার ক্যাফে থেকে কিন্তু রবীন্দ্র মুক্ত বিদ্যালয়ের অ্যাডমিশন হওয়া যাবে না, বা নিজেরাও চাইলে কম্পিউটার বা নিজেদের স্মার্টফোনের সাহায্যেও অ্যাডমিশন হতে পারবো না। এর জন্য রবীন্দ্র মুক্ত বিদ্যালয়ে যে বিভিন্ন স্টাডি সেন্টার আছে, সেখানে গিয়েই কিন্তু ভর্তি হতে হবে। সেসব স্টাডি সেন্টারে গেলে স্টাডি সেন্টারের যারা সঞ্চালক আছে, তারা অনলাইন প্রক্রিয়ার মাধ্যমে তাদের সিস্টেম থেকে তাদের অফিসে তারা কিন্তু অ্যাডমিশন করাবে। ঠিক আছে,
তোমরা কিন্তু চাইলে কোনো সাইবার ক্যাফে থেকে ভর্তি হতে পারবে না। আশা করছি তোমাদের অনেকের জানার ছিল এই ভিডিওটা, মানে এই প্রশ্নটা ছিল। এই ভিডিওটার মাধ্যমে এই প্রশ্নটা কিন্তু আমি ক্লিয়ার করে দিয়েছি। আশা করছি এবার তোমাদের পুরোপুরি ক্লিয়ার হয়ে গেছে, ঠিক আছে? এবং তোমাদের কিন্তু আরও যদি কিছু জানার থাকে তোমরা অবশ্যই কমেন্ট করো, আর নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে সাথে থেকো। অনেক অনেক ধন্যবাদ তোমাদেরকে।